ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা হাসপাতাল উত্তরাঞ্চলের ৩ জেলার প্রায় ৪০ লাখ মানুষের চিকিৎসার ভরসাস্থল। কিন্তু সুস্থতার আশায় রোগীরা আসলেও এ হাসপাতাল এখন রোগ উৎপত্তির কেন্দ্র। নানা অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত হাসপাতাল। ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ধারণ ক্ষমতা ২৫০ শয্য হলেও প্রতিদিন ভর্তি হচ্ছে প্রায় ৬০০ থেকে ৭০০ রোগী। অনেক সময় মেঝেতেও জায়গা হয় না। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয় ডাক্তার ও নার্সদের। অন্যদিকে দুটি লিফটের মধ্যে একটি নষ্ট হয়ে আছে দীর্ঘদিন ধরে, ফলে গুরুতর রোগী ও বয়স্কদের সিঁড়ি বেয়ে উঠতে অনেক বেগ পোহাতে হয়। ওষুধ আমাদের পুরোপুরি দিচ্ছে না, আমাদেরকে কিছু কিছু ওষুধ বাইরে থেকেও কিনতে হচ্ছে। তাহলে হাসপাতালের ওষুধগুলো কোথায় যাচ্ছে? আমার এই জরুরি রুগীটাকে নিয়ে যাওয়ার মতন যে দুটো লিফট সরকারের আছে, হাসপাতালে আছে, সেই দুটো লিফটই খারাপ। রোগী ও স্বজনদের অভিযোগ, এই হাসপাতালে অধিকাংশ পরীক্ষা নিরীক্ষা বাইরে থেকে করাতে হয়। এছাড়া ডাক্তার সময় মতো না আসা সহ নানা অভিযোগ রয়েছে তাদের। উন্নত চিকিৎসা ব্যবস্থা, উন্নত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা এবং উন্নত ডাক্তারের ব্যবস্থা থাকাটা খুবই জরুরি। জরুরি ভিত্তিতে কোনো সেবা রোগী যদি নিয়ে আসা হয় রাত্রিকালীন, জরুরি সেবাতে কোনো সেবা পাওয়া যায় না। এদিকে ধারণ ক্ষমতার ২ থেকে ৩ গুণ বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানালেন হাসপাতালের কর্মকর্তা। আমাদের অন অ্যান এভারেজ রোগী ভর্তি থাকে প্রতিদিন ৬৫০ থেকে ৭০০ মতো। এছাড়া পাশাপাশি আমাদের যে বহির্বিভাগের সেবা, জরুরি বিভাগের সেবা এবং অন্যান্য টিকাদান কর্মসূচি শুরু করে যে সরকারি যে অন্যান্য স্বাস্থ্যসেবা সেটা চালু থাকে। স্বভাবতই যেটা হচ্ছে যে আমাদের আসলে অন্যান্য অনেক দেশের অনেক হাসপাতালের মতোই আমাদের রোগীর চাপ বেশি হতে আমাদের রোগীদের সার্ভিসে কিছুটা সংকট সবসময় থাকে। ঠাকুরগাঁয়ে একটি আধুনিক মেডিকেল কলেজ ও পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন হলেই এই দুরবস্থার সমাধান হবে, এমনটাই মনে করেন স্থানীয়রা। একান্তভাবে জরুরি আমাদের ঠাকুরগাঁয়ে একটা মেডিকেল কলেজ ও হাসপাতালে, তাহলে হয়তোবা আমরা এই অঞ্চলের মানুষগুলা একটা ভালো চিকিৎসা সেবা পেতে পারি। সুমন সিদ্দিকী বাবু, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।